মজুমদার কায়োপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। কি নাম? এনামুল হাসান। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। এখানে কি সমস্যা নিয়ে আসছেন? আমার লক ব্যাক পেনটাই আসছিলাম। এটা কত বছর যাবত? প্রায় 20 বছর। প্রায় 20 বছর যাবত এই সমস্যাটার সমাধান হলো না কেন? কোনো ওষুধ এখন আর কাজ করে নাই তো? না, ওষুধ খেলে ব্যথা কমে, যে ব্যথাটা কমে থাকে কিন্তু কাজ তো করে না, কিন্তু কিউর তো নাই। কিউর হয় না কেন? কিউর হয় না সেটা আমরা একটু ফিজিক্যাল টেস্ট নেওয়াতে আসুন এখানে। কি ফ্যান বন্ধ? জি, ফ্যান একটু পরে দিচ্ছি। ফ্যান দিলে আমার ভিডিওটা ডিস্টার্ব হয়ে যাবে। মরতেন না, এক মিনিট আর কি করবে না ভাই 39 ডিগ্রি তাপমাত্রা। হ্যাঁ, সর্বনাশ। ওনার পা এর উপরে আর উঠে না। ইজিলি উঠাইতে গেলে এখান পর্যন্ত উঠে, এই পর্যন্ত শেষ। এটা হিপ জয়েন্ট ব্লকেজ হয়ে গেছে। উনি অ্যাঙ্কুলাইজিং এ আক্রান্ত হয়ে গেছেন, হিপ জয়েন্ট অ্যাঙ্কুলাইজিং এ আক্রান্ত। সুতরাং আপনারা যেখান থেকেই দেখেন আর পৃথিবীর যেখানে ডাক্তারি করেন, আমরা ডাক্তারি করি, তো প্রত্যেককেই বলবো যে এই হিপ জয়েন্ট অ্যাডজাস্টমেন্টের আগে ওনার কোমর ব্যথা সারার কোনো সুযোগ নাই। 20 বছরে আপনারা কেউ পারেন নাই। এই কারণে ওনার এটা যদি উনি চলাফেরা করে বিদায় কিছুটা চলছে, কিন্তু উনি যদি চলাফেরা করে যদি 3 মাস শুয়ে থাকে তাহলে ওনার পুরোপুরি ফুল প্লাস হয়ে যাবে। এইটাও সেম কন্ডিশন, একই অবস্থা। আমরা ওনার চিকিৎসা একটু পরে শুরু করবো। ফ্যান দাও দিয়ে ভালো তুলুন উপরে ওটা বলুন, মানে ডিফারেন্সটা আমরা বুঝতেছি। আপনার যে আমরা আগে উঠতে পারেন না, এখন পুরোটা কি আছে? হ্যাঁ, পুরোটা কি আছে? উঠছে না, এটা উঠান, বারবার উঠান না, বারবার উঠে ইজি উঠান, ইজি। হ্যাঁ, ওটা উঠান। এখন এইটা উঠেছে যাইয়া এই পেশিতে আটকাইতেছে কিনা? ওই আটকানিটা কোমর থেকে না। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি। অ্যাডজাস্টমেন্টের আওতায় নিয়েছি আমরা কায়োপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট, কায়ো বডি ম্যানেজমেন্ট এবং কায়োথেরাপি, এই তিনটার আওতায় ওনার কাজ করি আমরা। কাজ করার পরে উনি নিয়ে আসছিল, আসলে ওনাকে অনেক ডাক্তার সাহেব বলেছে ওনার রিউমাটেড আর্থাইটিস অথবা রিউমাটোলজি, ডাক্তার সাহেবরা বলছে রিউমাটেড। তো সুতরাং সেক্ষেত্রে আমরা এখানে ওনার বডি চেক করে আমরা দেখি যে ওনার হিপ জয়েন্ট দুইটা লালা শুকিয়ে গেছে, কমে গেছে, লালা কমে গেছে। লালা কমে যাওয়ার পর আমরা দুইটা হিপ, যার কারণে ওনার এই পেশিটা টান লাগতো, এটা টান লাগতো দৌড়াইতে গেলে, হাঁটতে গেলে বা কিছুক্ষণ বসে থাকলে, উঠতে নাকি। এখন সেটা উঠে বসে থাকলে নিচে বসে থাকবে নিচে। হ্যাঁ, এগুলো লাগে লাগে না। তো আপনার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে জোর করে নিয়ে এসে এখানে চিকিৎসার জন্য, যে আমাদের অনেক মানে আমাদের এখানে চিকিৎসা মানে আমরা একটু ব্যথা দিয়ে কাজ করি, এটা খুব স্বাভাবিক জিনিস। আমাদের এখানে ব্যথা দ্বারা কোনো রোগীর চিকিৎসা হয় না এবং হতে পারে না। তো সেক্ষেত্রে আপনি যেটুকু উন্নতি আপনার এখন পরিলক্ষিত হয়েছে, এতে খুশি কিনা? জি খুশি, মোটামুটি। আপনার এখানকার পেইনটা কত দূর আছে? এখানে পেন নেই আপাতত। আপাতত নাই, একেবারে হাওয়া হয়ে গেছে। এই পেইন নেই কারণ রোগটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারলে তাহলে চিকিৎসা দেওয়া খুব সহজ। আর রোগটাকে যখন আমরা ল্যাব টেস্টের উপরে আমরা বসে থাকি যে আপনি ল্যাব টেস্ট করেন, আপনি এমআরআই করেন, সিটি স্ক্যান করেন, ওইটা করেন, সেটা করেন, এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা আসলে রোগ নির্ণয় করা অনেক কঠিন এবং জটিল। তো জটিল প্রক্রিয়া না যাইয়া আমরা সহজ প্রক্রিয়ায় বডি চেক আপের মাধ্যমে আমরা রোগটাকে আইডেন্টিফাই করি, অপরদিকে রোগের চিকিৎসা করি। সেটা হলো স্পাইন জয়েন্ট, সকল জয়েন্ট
তাই আমরা ছাড়তে পারি জি। বেলা